আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই দুর্দান্ত কিছু বিষয় শেয়ার করব। যদিও বিষয়গুলো খুব ছোট ছোট, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। রিসেন্টলি আমি কিন্তু তানজিলার একটা ধারাবাহিক সিরিজ ওপেন করেছি, আপনারা সবাই জানেন। সো তানজিলার ধারাবাহিক সিরিজের আজকে আরও একটা পর্ব তো থাকছেই, সাথে থাকছে আরও কিছু দুর্দান্ত ইস্যু। যেমন গতকালকে আমি কিন্তু তিশার চারিত্রিক সার্টিফিকেট সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আজকে সেটারই একটা সিকুয়েল পার্ট 2 থাকবে। এবং পাশাপাশি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। তানজিলার বাচ্চাকে নিয়ে যেহেতু অনেকগুলো ঘটনা আছে, সেটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু তানজিলার শাশুড়ি, তাকে নিয়েও আমি পাশাপাশি আরেকটা ঘটনা রেখেছি। তো আমার আজকের এই ভিডিওতে আপনারা মাল্টিপারপাস কিছু জিনিস জানতে পারবেন, মানে এখানে অনেকগুলো ঘটনা সম্পর্কে আপনার আলোকপাত করা হয়েছে, যেহেতু ভিডিওতে আপনারা অনেকগুলো বিষয় সম্পর্কে অ্যাট এ টাইম জেনে যাবেন। সো আশা করি দর্শক, আমার আজকের ভিডিওটা আপনাদের কারোরই খারাপ লাগবে না, প্রত্যেকেরই ভালো লাগবে এবং পুরো সময় জুড়েই আমার সঙ্গে থাকবেন, এটাই আশা করছি। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা, ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি আগে বাপ্পিকে নিয়ে কিছু কথা বলবো। বাপ্পিকে নিয়ে আসলে কি কথা বলবো? বাপ্পিকে নিয়ে কথা বলতে গেলে আমি বাপ্পির বাজারের কথা বলবো। বাপ্পি দর্শক, গতকালকে আমি শেয়ার করেছিলাম, সে তার মায়ের ঘর খালি করে খুব খুশি হয়েছে, ঠিক আছে? তো বাপ্পির ভিডিও দেখলাম, বাপ্পির ভিডিওতে ইদানিংকালে আমার কাছে বাপ্পিকে খুব জলি মাইন্ডে থাকতে মনে হচ্ছে। বাপ্পির এক ধরনের ভিডিও তার চ্যানেলে গেলে অনেক পাওয়া যাবে, সারাদিন খালি বাজার করে আর বাজারটাকে আনবক্সিং করে কী কী বাজার করলাম সেটা ভিডিও করে দেখায়। আসলে সেটা একটা বড় বিগ ডিল না, বিগ ডিল হচ্ছে বাপ্পি বর্তমানে খুব খুশি আছে। খুশি থাকার কারণে আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি, উদ্ঘাটন করতে করতে পেলাম একটা জিনিস, সেটা হচ্ছে বাপ্পি তার সাথীকে খুঁজে পেয়েছে। কিন্তু এই সাথী ওই সাথী না, যেই সাথীকে আমরা সাথী মনে করি। এই সাথী সেই সাথী, যেই সাথীকে তিশা তার সাথী করে সাথীকে নিয়ে এসেছে। জিনিসটা একটু জটিল মনে হলেও আমি কিন্তু সহজভাবেই বলেছি। অর্থাৎ তিশা যে মানুষটিকে এবার জামালপুর থেকে তার মামাতো বোন বলে নিয়ে এসেছে, তার নাম কিন্তু সাথী। তো এই সাথীকে পাওয়ার পর থেকে বাপ্পির সাথীর অভাবটা পূরণ হয়ে গেছে, মানে বাপ্পির সাথীকে পেয়ে তার সাথী বানিয়েছে। এই সাথী বাপ্পিকে ভবিষ্যতে সাথীর একটা ভালো সঙ্গ দিবে। তো বাপ্পি খুবই খুশি সাথীকে পেয়ে। ভবিষ্যতে দেখা যাক বাপ্পির ঘরে আর নতুন কোনো সদস্য আসে কি না। যদি বুঝেন তাহলে বুঝপাতা, আর যদি না বুঝেন তাহলে তেজপাতা। তো যাই হোক দর্শক, বাপ্পিকে নিয়ে এতটুকু কথাই ছিল। এখন চলে এসে তিশার দিকে। গতকালকে আমি একটা মিস ইনফরমেশন দিয়েছি বললে ভুল হবে, ঘটনাটা একটু আমার অবজারভেশনে ভুল ছিল। আমি বলেছিলাম তিশার চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার সময় যে মানুষের সাথে তিশা ঘষাঘষি করছিল সেটা মিস্ত্রি ছিল। আসলে সেটা মিস্ত্রি ছিল না, সেইটা ছিল পাপিয়ার হাজবেন্ড। সেটা আমার একটু মিসকনসেপ্ট বলতে পারেন, বা আমার ভুল বোঝাবুঝি থেকে বলতে পারেন, বা একটু অসতর্কতাবশত আমি ভুল বলেছি। দ্যাটস ওয়াই আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু দর্শক, আজকে ক্ল্যারিফাই করে দিই, সেটা তো আরও ভালো কথা হলো। আপনারা জানেন পাপিয়া কিন্তু বর্তমানে প্রেগনেন্ট, নতুন করে মা হতে চলেছে। তো এই অবস্থায় পাপিয়ার জামাই, এর আগেও আমরা দেখেছিলাম পাপিয়ার জামাইকে তিশার সাথে কিছু সময় একটু মানে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে। তো গতকালকে সেটা দেখেই কিন্তু আমার কাছে আরও বেশি তীব্র ঘটনাটা অন্যরকম মনে হয়েছে। প্রথমত আমি মিস্ত্রি ভেবে ভুল ভেবেছিলাম পাপিয়ার জামাকে, বাট পরবর্তীতে আমি ভুল ভেঙে ফেলেছি, দেখলাম যে সেটা পাপিয়ার জামাই ছিল। অর্থাৎ গতকালকে আমি যে কথাটা বলেছিলাম, তৃষা তার শাশুড়ির রুম সরানোর সময় ফার্নিচারের মিস্ত্রি হিসেবে আমি যাকে বলেছিলাম লেবার ছিল, সেটা আসলে পাপিয়ার জামাই ছিল। অর্থাৎ ওই লোকটা, অর্থাৎ পাপিয়ার জামাই তিশার কোলের মধ্যে ঢুকে পড়েছিল। কোল বলতে বুঝেন দর্শক, তিশার বুকের মধ্যে মাথা গুঁজে দিয়েছিল। এটা কিন্তু ভয়ানক রকমের নোংরা জিনিস ছিল এবং তিশা সেটাকে আনন্দ উপভোগ করছিল। আসলে তিশা এটাকে নতুন কিছু মনে করে না, কারণ এর আগেও তিশা যাকে পেয়েছে তার সাথে ডলাডলি ফষ্টি নষ্টি করেছে। যেমন রোকনের কথা বললে কিন্তু আপনাদের আরও ভালো মনে করার কথা, রোকনের সাথে কিন্তু তিশা একই কাজ করেছে। আমি আমার থাম্বনেলে আজকে তিশার কিছু ছবি শেয়ার করেছি, দেখবেন তিশা ঘরে কিন্তু এই ধরনের পোশাক আশাক পরেই চলে, শর্ট শর্ট জামা। আসলে এটাকে জামা বলা যাবে না, তিশা ঘরের মধ্যে গেঞ্জি পরেই চলে। হ্যাঁ, গেঞ্জি অনেক মানুষই পরে, কিন্তু দেখতে হবে তাকে কতটুকু মানানসই লাগছে। তো তিশা যে গেঞ্জি পরে, এতে করে কিন্তু তিশার শরীরের সমস্ত অবয়ব বোঝা যায়। তিশা ভিডিও করার সময় তার ভিতরের গেঞ্জির উপর দিয়ে খালি একটা হিজাব পরে ক্যামেরার সামনে চলে আসে, বাট তার ভিতরে কিন্তু গেঞ্জিই থাকে। তো তার মানে সে বাসাতে এগুলো পরে চলে
এলাকার মানুষজন যখন ঘরে আসে তিশাকে এই অবস্থায় দেখে, মানে তিশা পরপুরুষকে আকর্ষণ করার জন্যই নিজেকে এভাবে করে সাজসজ্জা করে রাখে, যাতে করে যেই তাকে দেখবে সেই জন্য তার প্রতি আকর্ষণ বোধ করে। আমি জানি না এরকম মহিলাকে, ধামবুশ মহিলাকে দেখলে কোন পুরুষের আকর্ষণ বোধ হয়। যদি সত্যি কোনো পুরুষের তিশাকে দেখে আকর্ষণ বোধ হয়, আমি তাকে পুরুষ বলে স্বীকার করব বলে আমার মনে হয় না। তাকে আমি পুরুষ বলবো না, তাকে আমি অন্য কোনো জেন্ডার বলে অভিহিত করব। নেক্সট আমি চলে আসি তানজিলার দিকে। তানজিলার কথা গতকালকে বলেছিলাম, সারাদিন খালি খাই 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 চাই 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 করতেই থাকে, কিন্তু সন্তানকে একটু লালন পালনের দিকে তানজিলার কোনো মনোনিবেশ নেই। তো দেখলাম তানজিলার আজকের ভিডিওতে, তানজিলা ভিডিও শুরু করার সময় বলছিল আজকে অনেকগুলো শপিং করতে হবে। প্রথম যে জিনিসটা তানজিলা বলেছে কেনাকাটা করবে, সেটা তানজিলা বলেছে বাবুর ডাইপার কিনতে হবে। ডাইপারের পাশাপাশি আর অনেকগুলো জিনিস বলেছে, ঘরের জিনিসপত্র কিনতে হবে, আরও এটা ওটা লাগবে। মানে তানজিলা বুঝেছে তার অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। ঠিক আছে, তো ভালো কথা, কী প্রয়োজনীয় জিনিস সেটা মার্কেটে যাওয়ার পরে হয়তো বোঝা যাবে। তো তানজিলা মার্কেটে গেল। আমি আবার এখানে রিপিট করে বলছি, তানজিলা যখন বাসা থেকে বের হয় তখন বলেছিল তার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস বাবুর ডাইপার, সেটা তার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ভালো মতো এটা মনে রাখবেন। তো তানজিলা মার্কেটে যাওয়ার পরে সে প্রথমত সে গোল্ডের দোকানে যায় নূপুর কেনার জন্য, সে তার নিজের কসমেটিক্স কিনতে যায়, সে তার দোকানে যায় 3 পিস নেওয়ার জন্য, সে ফেস ওয়াশ কিনে, শাশুড়িকে একটা ফেস ওয়াশ দেয়, নিজে 2টা ফেস ওয়াশ নেয়। ঠিক আছে, সে তার যত কেনাকাটা আছে সবই করে। দেন একটা রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে সে চিকেন ফ্রাই খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়। ঠিক আছে, মেয়োনিজ সস দিয়ে এগুলো মাখিয়ে মাখিয়ে মজা কুড়মুড়ে করে খেয়ে যায়। দেন সে নিচে যায়, নিচে গিয়ে সে আবার যায় কোথায়, বনফুডে। সেখানে কেন যায়, তার বাচ্চা 2 মাস পূর্ণ হয়ে সেজন্য সে একটা কেক কিনবে, বার্থডে সেলিব্রেশন করবে 2 মাস পূর্ণ হওয়ার। মানে এগুলোতে খুব আচ্ছাদভাবে তানজিলা পালন করে, কারণ কি জানেন, এগুলো তো মজার কাজ। কিন্তু যখন কোনো রান্নার কাজ হবে সে সেখানে নেই, কিন্তু খাবার বেলাতে তানজিলা সবসময় লাফিয়ে লাফিয়ে আসবে। ও বললাম না, ছোটোখাটো হাতির বাচ্চা। তো যাই হোক, তানজিলা যেটা করলো, বনফুডিকে একটা কেক কিনলো। তো সব কিছু মিলে হোন্ডাতে বাইকে ওঠার আগেও তানজিলা সাকিবকে বলছিল বাবুর ডাইপার কিনতে হবে। তো একটা যখন সব কিছু কেনাকাটা শেষ, এখন তারা বাসাতে চলে আসছে, তখন তানজিলার মনে পড়লো আহা, বাবুর তো ডাইপার কিনতে হবে। তখন সাকিবকে বলে বাবুর তো ডাইপার কেনা হলো না, একটা ডাইপারও বাসাতে নেই। তার মানে চিন্তা করুন, এই বাচ্চাকে দিয়ে তানজিলা কতটুকু যায় আসে। যে ডাইপার কেনার জন্য তানজিলা বলে বের হলো বাসা থেকে, সে ডাইপারটাই তানজিলা না কিনে বাসাতে যাচ্ছে। বাচ্চার ডাইপার কেনার প্রতি তানজিলার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাচ্চার জন্য কেক কিনে এনেছে। যদিও ওই কেকটা কিন্তু বাচ্চা খাবে না, এর জন্য তানজিলার কেকের কথা ভালোভাবে মনে ছিল, কারণ কেকটা তো তানজিলা খাবে। নামে মাত্র বাচ্চা 2 মাস পূর্ণ হলো, কিন্তু কেকটা কেটে কিন্তু তানজিলাই তার পেটের মধ্যে ভরবে। তো খাবে কিন্তু তানজিলা, জন্য খাবারের কোনো কথা তানজিলা কোনোদিন ভোলে না, ওটা সবসময় তার মনে থাকে। ঠিক আছে, ওকেশনাল কোনো কিছু মনে পড়লে তানজিলা সবসময় মনে থাকে। 2 মাস পূর্ণর জন্য আবার কেক কেটে কেক খাবে, ওইদিকে বাচ্চার জন্য কিছু করে না। মজার একটা ঘটনা দেখলাম, তানজিলার শাশুড়ি কাতল মাছ রান্না করবে, বড় একটা কাতল মাছ কেটেছে। তো কাতল মাছের মাথা কিন্তু যথাযথভাবে অনেক বড় হয়, আপনারা জানেন, শরীরের থেকে। তো ওই মাথাটা দেখিয়ে সাকিব জিজ্ঞাসা করছে এই মাথাটা কে খাবে, এই মাথা তুমি মুড়িঘণ্ট করবে না? তো মা বলে না, এই মাথা বৌমাকে খাওয়াবো, কারণ মাছের মাথা খেলে বাচ্চার মাথা নাকি শক্ত হয়। তো আমার প্রশ্ন, ভাই, যদি মাছের মাথাটা তানজিলা প্রেগনেন্সিতেও খেয়েছেও, তখন বুঝতাম, না হলে মাথা শক্ত হওয়ার জন্য। প্রেগনেন্সির পরে এখন তো বর্তমানে বুঝলাম তানজিলা তার বাচ্চাকে দুধই খাওয়ায় না, তানজিলা তার বাচ্চাকে পুরোপুরিভাবে ফিডের অভ্যস্ত করেছে। তানজিলা মা হয়েছে ঠিকই, কিন্তু একবেলা সে তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করে না। তার মানে তানজিলার সন্তান কিন্তু পুরোপুরিভাবে ফিডারে আসক্ত। তেমন তো অবস্থায় তানজিলাকে যদি কাতল মাছের মাথা না, তাকে যদি তিমি মাছের মাথাও খাওয়া হয়, তাহলে সেটা বাচ্চার শরীর কীভাবে পুষ্টি পাবে আমার মাথাতে ঢুকলো না। তানজিলা তো তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করবে না, তাহলে মাছের যে পুষ্টি, মাছের মাথার যে পুষ্টি, নিউট্রিশন, সেটা তানজিলার বাচ্চার শরীরে কীভাবে পৌঁছাবে? বাতাসের মাধ্যমে বেয়ে পৌঁছাবে? কীভাবে পৌঁছাবে আমি তো জানি না ভাই। তো আমি এই কথাগুলো দিয়ে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, তানজিলা যথেষ্ট পরিমাণের খাদক। আপনারা যারা তানজিলাকে প্রেগনেন্সির সময় ভেবেছিলেন সে মনে প্রেগনেন্সির জন্য খাচ্ছে, টোটালি রং। তানজিলা নিজের জন্য খেয়েছে। দেখেন না, ছোটোখাটো একটা হাতির বাচ্চা হয়েছে এখন। সাকিব এবং তানজিলা দুটোই একটা হাতির বাচ্চা হয়েছে এখন। তাদেরকে সামনে হাতির বাচ্চা বলা যাবে না, ডিরেক্টলি হাতি বলতে হবে। ইন ফিউচার তারা খুব দ্রুত হাতিকে ক্রস করবে। সাকিব তো একদমই এখন পুরাই কন্ট্রোললেস হয়ে গেছে, এমন পর্যন্ত তার শরীর। কিছুদিন পর এরকম একটা অবস্থা হতে পারে, পটাশ করে ফেটে যাবে, দেখবেন একটা ছোটোখাটো ভূমিকম্প নেমে যাবে, 7 মাত্রার, রিক্টার স্কেলে 7 মাত্রার একটা ভূমিকম্প নেমে যাবে তার যদি ভুঁড়িটা ফেটে যায়। আর তানজিলা ফাটার উপক্রম হয়েছে মাত্র, সে খাচ্ছে খুব রিসেন্টলি, ইন নিয়ার ফিউচার তারটা ফেটে যাবে, তার অনেক কিছু ফেটে যাবে সামনে।
ঠিক আছে? তো তানজিলা যেটা করেছে তার বাচ্চাকে জাস্ট ব্যবহার করেছে। সে মা হচ্ছে, সে মাতৃত্ব ভোগ করছে, সে প্রেগনেন্ট ছিল, এগুলো করে করে সে খালি খেয়েছে, এখনও সে খাচ্ছে। কিন্তু ভাই আপনি এখন যে খাচ্ছেন, এখন খাবার কারণটা কি বলবেন? আপনি তো আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিড করেন না, তাহলে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো নিউট্রিশন তো আপনার বাচ্চা পাবে না। তাহলে আপনার এই খাবারগুলো খাওয়ার কারণটা কি? এই কারণটা এক্সপ্লেন আমি তানজিলার কাছ থেকে জানতে চাচ্ছি। তানজিলা কিন্তু তার বাচ্চাকে সিঙ্গেল কোনো দিন ব্রেস্ট ফিড করায় না, পুরোপুরিভাবে সে ফিডের উপর আসক্ত বানিয়ে ফেলেছে তার সন্তানকে। এবং তার শাশুড়ি কিন্তু একটা কথা বলছিল গতকালকে, যে সারাদিন মানে নাতিকে পালতে পালতে আমার খুব রাতে কষ্ট হয়েছে, আবার রাতে এতগুলো, সকালে উঠে এতগুলো রান্না, শরীরে কষ্ট হচ্ছে। মানে দেখুন, তানজিলার বাচ্চাকে কিন্তু রাতেবেলা পালে তার শাশুড়ি তানজিলার সন্তানকে, অথচ তানজিলা তার সন্তানকে একটা বেলাও রাতে পালে না। একটা সন্তান লালন পালনে কিন্তু অনেক কষ্ট আছে, বিশেষ করে বাচ্চাদারা কিন্তু রাতে অনেক বিরক্ত করে। তো মা বাবা এই সমস্ত ত্যাগ স্বীকার করে কিন্তু সন্তানকে লালন পালন করে, কিন্তু তানজিলা কোনো কষ্টই করবে না। সে পুরোপুরিভাবে তার শাশুড়ির উপর দিয়ে দিয়েছে। তার শাশুড়ি এই কষ্টগুলো করছে। তার শাশুড়ির ঠেকটা কোথায়? সামান্য দু একটা ফেস ওয়াশ দিয়ে তার শাশুড়িকে মিষ্টি মিষ্টি কথা বলে একটু তেলবাজি করে হাতে রাখে আর কি। কিন্তু দিন শেষে কিন্তু তানজিলা তার পরিবারকে বেশি ভালোবাসে। কিন্তু তানজিলা বুদ্ধিমান, বুদ্ধিমতী আর কি। সে তার শাশুড়িকে দুই একটা কথা আলগা আলগা বলে তার মন গলিয়ে রাখে আর কি। কিন্তু দিন শেষে তানজিলা শাশুড়ি যথেষ্ট কষ্ট করছে। একা হাতে এতগুলো রান্না করে আবার বাচ্চাকে লালন পালন করা অনেক কষ্ট করে মহিলা, কিন্তু দিন শেষে কিছুই পায় না। তো এই যে এতগুলো ঘটনা দর্শক আজকে শর্ট করে বললাম, আসলে এগুলোকে এক্সপ্লেন করে এলাবোরেট করার কিছু নেই, আপনাদের মূল্যবান টাইম নষ্ট হবে। কিন্তু হ্যাঁ, ইন ফিউচার আমি আবারও বলছি দর্শক, আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমি খুব শীঘ্রই আমি আবার চিরো চ্যানেল উপরে ব্যাক করবো, যখন আমি খুব লম্বা লম্বা ভিডিও দেবো, অনেকগুলো কন্টেন্ট থাকবে, খুব সুন্দর করে এক্সপ্লেন করবো। আশা করি সেই দিন খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। সো অতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ দর্শক একটা চ্যানেল দাঁড়া করার জন্য একটা ন্যূনতম সময় দিতে হয়। যদি আমি অনেকদিন গ্যাপে গিয়েছিলাম, এখন আপনারা খেয়াল করে দেবেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আগে অল্প অল্প করে। সো আমাকে সাপোর্ট করবেন। একটা জিনিস করলে আমার অনেক বেশি বেনিফিট হয়, যদি আপনাদের সুযোগ হয়, সময় হয় এবং ভালো লাগে, লাইক বাটনটা লাইক দিয়ে যাবেন দর্শক, কারণ আপনাদের এই ফ্রি লাইক দেওয়াটা কিন্তু আমার ভিডিওটাকে অনেক ভালোভাবে একটা রেপুটেশন পাওয়ার জন্য, একটা প্রমোশন পাওয়ার জন্য হেল্প করবে। সো এটা আমি আপনাদের কাছ থেকে সবসময় চেয়ে নিই, আবারও বলে নিচ্ছি, যদি পারেন দর্শক, যেহেতু এটা ফ্রি জিনিস, এটা লাইক বাটনে প্রেস করে যাবেন, আমার হেটারসন বা আমার লাভারসন সবাই দিয়ে যাবেন। এতে করে আমার কিন্তু ভিডিও দেওয়াটা একটু ইজি হবে, একটু ইন্সপিরেশন পাবো। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। যদি আপনারা চান আপনার দ্বারা কোনো তথ্যের ভিত্তিতে আমি ভিডিও মেক করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ আর ভিডিও বাড়াচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।